من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم এই শিশু মুসাকে ভাসিয়ে দিল ওই নিশরের নীল দরিয়ায় যাহার ভয়ে ভাসিয়ে দিল সে যে উঠল তাহার কিনারায় ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন যার আগমনে ভাঙবে আমার সোনার সিংহাসন আল্লাহুম্মা মহব্বতের সাথে জোরে तख्त कटका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लुटंग मजाजी भर भर के मैं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টু কলমা জেগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা কিনা কে জবাব পাবে ওই সাগরকে যদি প্রশ্ন করো ঢেউে ঢেউে তার জবাব পাবে সে যে আমার প্রভু আল্লাহ মহান ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে তোমার দয়া ফুরন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق نبي رسوله الكريم الدنيا سجن المؤمن
وجنة الكافرين. وقال النبي صلى الله عليه وسلم أو ولد صالح أو علم ينتفع به الناس أو صدقة جارية. وقال النبي صلى الله عليه وسلم प्यारे हाजिरान मजलिस दिनदार ईमानदार मुत्ताकीन परहेजगार আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ মুরব্বি যারা এসেছেন আজকের আমাদের এই অনুষ্ঠানে বসার মেন উদ্দেশ্য হলো কোরআন কারীমের হাফেজ হয়ে যাওয়া। সেই উপলক্ষে একজন আমাদের এই উদ্দেশ্য বসা সবরেসানি করা। আমাদের প্রথম এটা জানতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তিনি পৃথিবীতে বহু কিছু সৃষ্টি করেছেন, শুধু মানুষ নয়। যে কোরআনে কারীম থেকে আমি আয়াতটা পরিবেশন করেছি তার মধ্যে দুইটা ভাগে বিভক্ত আছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। তার মধ্যে প্রাণীর কথা বলেন নাই, এই আয়াতের মধ্যে প্রাণীর কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য। এবার আপনি বলুন পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি আল্লাহ পাকের উপাসনা করেন? যে সমস্ত মানুষরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এক বলে বিশ্বাস করেছেন, আল্লাহর পাঠানো রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিশ্বাস করেছেন তারা আল্লাহ পাকের উপরে ইবাদত করেন এবং রাসূলের প্রতি তারা দরুদ পড়ে, সেই সমস্ত নবীর উম্মতেরা। সুতরাং পৃথিবীতে এই এত ধর্মের মানুষ রয়েছেন কিন্তু আল্লাহ পাককে তারা মানেন না। না মানা কারণে তারা এই মানলো না আর মানলো, এই দুটার মধ্যে দুটো ভাবে বিভক্ত। যারা মানবে না তারা যাবে জাহান্নামে, আর যারা মানবে তারা যাবে জান্নাতে। এর মধ্যে যারা মানবে তাদেরকে আবার বহু ভাগে বিভক্ত করা হয়েছে। কেউ নামাজ পড়ে কিন্তু শরীর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। কারো আবার অর্থ সম্পদ আছে, হজ করতে পারে, কারো অর্থ সম্পদ নেই, হজ করতে পারে না। আল্লাহ পাক যাকে কবুল করেন সেই মানুষটা আরবে যেতে পারে, রাসূলের রওজা মোবারক জিয়ারত করে। আল্লাহ পাক যাকে নসিবে রাখেননি, কবুল করেননি, তিনি যেতে পারেন না। কারণ আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে কিন্তু রাসূলের রওজা মোবারক দেখেন নাই। ছবিতে অনেক কিছু দেখা যায় কিন্তু যেটা নিজের সচক্ষে দেখা এটা সবার নসিবে হয় না। এই ইন্টারনেট আর যে আমরা দেখার যে সংযোগ, এগুলো এত আগে ছিল না, কয়েক বছরের মধ্যে এগুলো হয়েছে। 10-15 বছরের মধ্যে আমরা ইন্টারনেট গুলো বা বিভিন্ন ফোনের এই যে যুগগুলো, যখন এগুলো ছিল না সেই অনুযায়ী ধরে দেখো যে ছবিটাও আমরা অত চোখে দেখতে পারতাম না, শুনতাম যে রাসূলের রওজা মোবারকে যাচ্ছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে এমন ভাবে যেমনটা আমি বললাম এই ইন্টারনেট এসছে বলে আমরা দেখতে পেয়েছি, বা যারা গিয়েছেন আরবে তারা রাসূলের রওজা দেখেছেন, আর কাবা শরীফ দেখেছেন, আরবের ময়দানগুলো দেখেছেন, সাফা মারওয়া তাই করেছেন, আরাফার ময়দানে দোয়া চেয়েছেন। এই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুযায়ী একটা মারফাকে ব্যাখ্যা দিতে চাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পৃথিবীতে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর বেঁচে আছি, এই বাঁচা সময়টুকু আমল করলাম, আর এই আমল করার পরে একদিন না একদিন আমাদেরকে সবাইকে মরতে হবে, মরতে হবে না হবে? মরতে হবে। এই মারা যাব, মারা যাওয়ার পরে
এমন কোন পন্থা, এমন কোন পদ্ধতি, এমন কোন নিয়ম বা এমন একটা সিস্টেম জারি থাকবে যেটার মধ্যে দিয়ে আমাদেরকে কিছু আমল বা কিছু সওয়াব আসবে। কয়েকদিন আগে কয়েকটা ভাই আমাকে প্রশ্ন করছে যে হুজুর আপনি এত অর্থ সঞ্চয় করছেন, কি করবেন? আমি তখন ঘুরিয়ে একটা প্রশ্ন করেছিলাম, যদি কাফনের পকেট থাকতো তাহলে আমি এত অর্থ সঞ্চয় করতাম না। কাফনের পকেট নেই, এই জন্য অর্থ সঞ্চয় করছি। তখন ঘুরিয়ে বললে জিনিসটা বুঝতে পারলাম না। এই বিষয়ে বড় বড় মুহাদ্দিসিনরা লিখছেন, दुनिया की मजा ले लो, दुनिया तुम्हारी है, जिंदगी छोटी सी इबारत है, तू ना मर जाए। দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে নাও, দুনিয়ার মজাকে তোমরা ভোগ করো, খাও, আনন্দে ঘোরো, গাড়িতে ঘোরো, বিভিন্ন আইটেমে ঘোরো। বইয়ের লাইনে, কিতাবের লাইনে যেমন একটা লাইন পড়তে পড়তে লাইন শেষ হয়ে যায়, তোমার জিন্দেগির যে সময়টা যেন ওভাবে শেষ হয়ে যায় না। যদি তোমার ওই লাইনটা শেষ হয়ে যায় তাহলে তোমাকে ভাবতে হবে যে আমার মৃত্যু হবে, আর এই মৃত্যুর জন্য আমাদের তৈরি হতে হবে। এই ভাবার কারণে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা মারা যাব, আমরা মারা যাওয়ার পরে এমন কোন পদ্ধতি কি জারি থাকবে না যেদিক দিয়ে আমাদের কাছে কিছু সওয়াব আসবে? ওই যে কথা বলছিলাম, কাফনের পকেট হয় না, সওয়াব আসবে, এরকম কোন নিয়ম নেই, পদ্ধতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তখন বলছেন যে আমার সাহাবারা, মানুষ মারা যাওয়ার পরে তিনটা লাইন খোলা থাকবে, তিনটা সিস্টেম খোলা থাকবে, নিয়ম পদ্ধতি জারি থাকবে। একটা হবে আও ওয়ালাদুন সালিহুন, যদি কোনো নেক সন্তান তৈরি করতে পারো। আমাদের মধ্যে এমনও মানুষ আমরা আছি যে নিজের সন্তানকে হাফেজও করতে পারিনি, আলেমও করতে পারিনি, কিন্তু আজকের যে উপলক্ষে বসেছি একজন হাফেজে কোরআন তৈরি হয়েছে, এর মর্যাদা কত আমি একটু পরে বলবো। এই তিনটের ব্যাখ্যাটা করি। আও ওয়ালাদুন সালিহুন, যদি একটা নেক সন্তান তৈরি করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবাইল এটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি ইলমে শিখেছেন, কোন শিক্ষা অর্জন করেছেন, ইসলামিক শিক্ষা বা ইসলামী ব্যতীত কোন শিক্ষা অর্জন করেছেন যেটা দিয়ে মানুষকে উপকার করা যাবে, এরকম কোন নিয়ম পদ্ধতি আছে, তাহলে তা দিয়ে আপনার কিছু সওয়াব জারি থাকবে। তারপরে হচ্ছে যে কোনো মানুষ শিখছে, তাকে আপনি সাহায্য করলেন, কারণ সবার নসিবে হয় না, সবার অর্থ সঞ্চয় থাকে না, ওই জন্য যে শিখছে সেই সমস্ত মানুষদেরকে সাহায্য করা, সেই সমস্ত মানুষকে সাহায্য করা। তাহলে প্রথমে বললাম আও ওয়ালাদুন সালিহুন, এক নম্বর হলো নেক সন্তান। আও ইলমিন ইয়ানতাফিউন বিন নাস, যদি ইলমে শিখেছেন মানুষকে শেখালেন। আমি যদি শিখলাম আর এটা আপনাদেরকে বললাম যে একবার সুবহানাল্লাহ বললে একবার জান্নাতে একটা গাছ লাগানো হবে, যে গাছটা আর এত বড় হবে যে এই পৃথিবীর জমিনে এই ঘোড়া দৌড় হয় না, যে সবথেকে যে ঘোড়াটা ভালো ছোটে, সেই ঘোড়া 500 বছর ছুটলে ওই গাছের এ মাথা দিয়ে ও মাথা পর্যন্ত যেতে পারে। তার মানে কত বড় একটা গাছ লাগানো হবে জান্নাতের মধ্যে আপনার জন্য, এই সুবহানাল্লাহ বলে। তাহলে আমলনামায়ে আপনার এই সুবহানাল্লাহর সওয়াবটা লেখা হবে। এই যে আপনি আমার কাছ থেকে এটা জানলেন, এই জানলে আপনি যতটা সওয়াব পাবেন আমিও ততটা পাবো, আমার ওস্তাদ আমাকে যতটা শিখিয়েছেন তিনিও ততটা পাবেন। এইভাবে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে থাকবেন। এভাবে ইলমিন ইয়ানতাফিউন বিন নাস আও সাদাকাতুন জারিয়া। মসজিদ তৈরি হচ্ছে, মাদ্রাসা তৈরি হচ্ছে, এবং ওই মাদ্রাসাতে এমন কোন বাচ্চা পড়ছে যে গরিব অসহায় পড়তে পারে না, তাকে আপনি সাহায্য করলেন, তবে আপনাকে জেনে দিতে হবে। অনেকজন বলে ও যাই হোক দিয়ে দিলাম আল্লাহ দেখবে না। ভালো জিনিসের ডুপ্লিসিটি তাড়াতাড়ি বার হয় না, হয় না?
ভালো জিনিসের খারাপ তাড়াতাড়ি বার হয় তো। তাহলে আমরা 2 টাকা দেব, আমাদেরকে জেলে দিতে হবে না জেলে দিতে হবে? আরে দাড়ি আমারও আছে, আপনারও আছে, আমার চাচা যিনি দেশ চালাচ্ছে তারও দাড়ি আছে, আছে না নেই? কিন্তু তিনি ইমানদার? ইমানদার না। তাহলে আমাদেরকে জানা উচিত না উচিত নয়? জেলে দিতে হবে। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আলেমদেরকে কি মর্যাদা দেওয়া হবে আর হাফেজদেরকে কি মর্যাদা দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ময়দানে মাহশরে গে হাফেজদেরকে কি করা হবে? আল্লাহ পাক তাদের কি সম্মান দেবে গে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাফেজদেরকে বলবে, ও আমার বান্দা, তুমি যে এতদিন সময় দিয়ে আমার এই কোরআনকে তোমার জেহেনের মধ্যে নিয়েছো, আমি রব্বুল আলামিন এই ময়দানে মাহশরে তোমাকে আজ বলে দিলাম, তুমি 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক এই বান্দাকে বলবে, তুমি তোমার সঙ্গে 10 জনকে নিয়ে জান্নাতে যাও। এখন আপনি বলুন, যদি ওই হাফেজের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি 10 জনের মধ্যে পড়তে পারেন না পারেন না? এই পর্যন্ত কেনতে দেয় নাই রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাফেজের সম্মান এই পর্যন্তই দেই না। ফুলসিরাতে পোলের দিকে একদিকে হবে জান্নাত আর একদিকে হবে জাহান্নাম। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তানার পছন্দনীয় বান্দাকে, ওই হাফেজকে বলবে, ও আমার বান্দা, তুমি আমার এই কোরআন পড়তে শুরু করো, তুমি আমার এই কালাম পড়তে শুরু করো। ফুলসিরাতের ওই পোলের সামনে দিয়ে পড়তে আরম্ভ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনে কারীমের প্রথম থেকে শুরু করবে, আলিফ লাম মিম থেকে শুরু করবে, সূরা নাস পর্যন্ত পড়তে পড়তে ফুলসিরাতের পোল পার হয়ে যাবে। কি সম্মান দিয়েছে! এখন আপনি যদি আপনার একজন নাতিকে হাফেজে হেফজ বানিয়ে দেন, বানাবার চেষ্টায় থাকেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখেন, আপনার সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা কত উঁচু করে দেবে। এই পর্যন্ত খেলতে দেয় নাই। এই হাফেজ যারা হয়েছে আল্লাহ পাক তাদের সম্মান দেবে। ময়দানে মাহশরে নূরের তাজ পরানো হবে, রাজ সিংহাসনে পরিয়ে বসিয়ে রাখা হয়। আপনারা দেখেন নাই, রাজার সিংহাসনে তাজ পরা হয়, একই তাজ, নূরের তাজ পরানো হবে। কিয়ামতের ময়দানে যে তাজেতে আপনার এই সূর্য মতো এর থেকে আরো বেশি নূর মানে ঝলক দিতে থাকবে, সমস্ত মানুষরা দেখবে। তখন ওই সমস্ত মানুষ, পিতা এবং মাতাকে নূরের তাজ যখন পরানো হবে, সমস্ত মানুষরা দেখবে, আরে আমরা তো বসবাস করেছি, ওরাও তো বসবাস করেছি একসঙ্গে, এ বাড়ি আমরা বসবাস করেছি, ও বাড়ি ওরা বসবাস করেছি, এক প্লেটে খেয়েছি, আজ ওরা পেল নূরের তাজ আর আমরা পেয়েছি মাথা নত করে আছি। কেমনটা হতে পারে আপনি বলুন? আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দেবে। আরে চেষ্টায় তো থাকেন, এই গ্রামের মধ্যে যত সন্তান যারা পড়তে চাইছে তাদেরকে আরো উৎসাহ দাও, বাবা তোমরা পড়ো, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমরা এগিয়ে যাও। কিভাবে আমাদের এই কল্যাণময় হবে? পৃথিবীতে মানুষ কখনো নিজের সম্মানকে টাকার কাছে বিক্রি করতে চায় না। ওই সম্মান বিক্রি হবে না যেটা আল্লাহ পাক যাকে দিয়েছে। আরে এমনও তো সম্মান আছে যে মানুষকে বলা হয় আপনি এখানে বসে থাকবেন, আপনাকে 500 টাকা দেওয়া হবে 2 ঘন্টা। যখন 2 ঘন্টা শেষ হয়ে যাবে তখন ঘুরিয়ে বলবে কই 2 ঘন্টা শেষ। কিন্তু ইসলাম কখনো 2 ঘন্টার কাছে বিক্রি হয় না। ইসলাম
1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, আর সেই পর্যন্ত স্টপ করা আছে। কখনো ইসলামের ভিতরে আদল বদল করা হয়নি। ইসলাম কখনো কারোর জন্য বিক্রি হবে না। তাই তো সেই ইসলামের কাছে আমরা বিক্রি হয়েছি, কখনো আমাদের ঈমানকে কারোর কাছে বিক্রি করব না। আপনার ভালো লাগেনি, আপনি নবীর সুন্নত দাড়ি মোবারক রাখলেন না, কিন্তু এই দাড়িটা রাখলে কিয়ামতের ময়দানে কি ফজিলত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তানার সুন্নত ওয়ালাদের উম্মতদের যখন কে ডাক দেবে, তখন আপনি এই দাড়িওয়ালাদের মধ্যে চলে যাবেন। এই টুপিওয়ালাদের যখন ডাক দেবেন, তখন টুপিওয়ালাদের সঙ্গে যেতে পারবেন, যদি এদের সঙ্গে মহব্বত রাখেন। একসঙ্গে বসে আপনি চা খেলেন, আপনার সঙ্গে যে ব্যক্তিটা ছিল সে গেল মসজিদে, আর আপনি বসে বসে বিড়ি টানছেন, জান্নাতি না জাহান্নামী? বলুন, হতে পারে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি জুমারা। একটা তো জান্নাতের দিকে, আরেকটা জাহান্নামের দিকে। ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস-সাইদ। তোমাদের জন্য আমি একটা রাস্তা দিয়েছি ভালো, আরেকটা রাস্তা দিয়েছি খারাপ। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 30 এর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতায় পাস করলে যাবে জান্নাতে, আর ফেল করলে যাবে জাহান্নামে। কিছু কিছু চাচারা বলছে, এত নামাজ পড়ি আল্লাহর গজব কেন গ্রাম থেকে যায় না? আপনি বলুন, অঙ্কের মধ্যে 9 জায়গায় 6 লাগিয়ে দিয়ে বসে আছেন, অঙ্কটা হবে তো? হয় কোনদিন আপনি একটা অঙ্ক করে করে এসেছেন, একটা অঙ্ক দেওয়া হয়েছে আপনাকে, অঙ্কের মধ্যে 9 জায়গায় ঘুরিয়ে 6 লাগিয়ে দিয়েছেন, বলুন আপনার অঙ্কটা হবে তো? আপনি আত্তাহিয়াতু জানেন তো, দরুদ শরীফ জানেন না, দোয়া মাসুরা জানেন না, পাটি দাঁড়ানো দোয়া জানেন না, নামাজের নিয়তই করেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার না আকবার? আকবার তো গ্রামের মানুষের নাম। অধিকাংশ জায়গাতে দেখছি আল্লাহু আকবার। বলুন আকবার না আকবার? কাপ দিয়ে দেওয়া আছে। তাহলে মসজিদে আজান হচ্ছে, মাঝে মাঝে মসজিদে এমন আজান হয় যেগুলো গ্রামের যারা ভূত, যেগুলো মানে জিন যে জাতিগুলো থাকে, যারা বদমাইশ, আজান দিয়ে দিলে তারা চলে যায়, দূরে চলে যায়, সরে চলে যায়। কিন্তু এই সমস্ত যারা ভুল আজান দেয়, তখন ওনারা বলে না সুযোগ পেয়েছি একটা। তখন কি বলে? সুযোগ পেয়েছি একটা। আপনি এটা ভাববেন না যে আমরা এই মুসলমানরা যারা পৃথিবীর বুকে আমরা দেখতে পাই, আমরা যারা ঈমান এনেছি আল্লাহ পাকের, আমরা ইবাদত করি, জিন জাতেরা ইবাদত করে না। কোরআন শরীফের পরে সম্মানিত কিতাব হচ্ছে বুখারী শরীফ, আর এই বুখারী শরীফের মধ্যে আমি মাওলানা আমিরুল ইসলাম কাসেমি পড়েছি যে ওর মধ্যে লেখা আছে লাইলাতুল জিনের একটা কাহিনী, আমি নিজে পড়েছি, আরো অনেক কাহিনী আছে। তো লাইলাতুল জিনের একটা কাহিনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে সঙ্গে নিয়ে বার হয়েছেন। লোটা বদনা বলা হয় যেগুলো, এক বদনা পানি নিয়েছেন, লোটাতে করে পানি নিয়ে উনি মরু ময়দানে খানিকটা গেলেন, যাওয়ার পরে সেখানে উযু করলেন। উযু করার পরে ওই সাহাবায়ে কেরামকে বললেন যে আমি গন্ডি কেটে দিচ্ছি, এর মধ্যে বসবে, বাইরে যাবে না, বাইরে যা দেখতে পাবে কিন্তু বাইরে যাবে না। দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বসতে বলে দূর প্রান্তরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তো চলে যেতে কিছুটা যাওয়ার পরে আর রাসূলকে দেখা যাচ্ছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ পরে আসলেন। পরে এটা উল্লেখ করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু জিন জাতিরা তারা হাত রেখে বাইয়াত গ্রহণ করলেন, মুসলমান হলেন, তারাও নামাজি হলেন। তাহলে জিন জাতিদের মধ্যেও ইবাদত করে মুসলমান, এই পৃথিবীর বুকে যারা মানব জাতি এদের মধ্যেও ইবাদত করে।
তাহলে ভালো জিন জাতির মধ্যে আছে, খারাপও আছে, মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে। তাই আমরা কখনো না জেনে কোনো মানুষের উপরে তহমাত লাগাবো না, কোনো মানুষকে না জেনে কখনো বড় কথা বলবো না। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যদি এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন, যদি আপনাদের সন্তানদেরকে বা গ্রামের কাউকে বা কোনো সন্তানকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান, এই বিষয়টা খেয়াল করবেন। যখন কোনো ছোট বাচ্চা বা কাউকে মাদ্রাসায় দেওয়া হবে, তখন কিন্তু তাকে সম্মান করতে আরম্ভ করবেন। যখন না আপনি সম্মান করবে না, সে কিন্তু আর ওই পড়াশোনায় থাকবে না, দেখবে ওর থেকে সরে যাবে। কারণ বলুন তো, সে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের কাছে ওখানে সম্মানিত কথাগুলো শিখবে, আর বাড়িতে এসে দেখবে অসম্মানিত কথা, সে কি আর পড়াশোনা থাকবে? বাপ খাচ্ছে মদ আর সন্তান হবে মুহাদ্দিস, কোনোদিন হয়? তাহলে যে সন্তানটা, যে বাচ্চাটা মাদ্রাসাতে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে পড়বে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে সম্মানের জায়গায় তুলবে। যখন তুলবেন, আমি যদি আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিই, আপনি নিশ্চয়ই ঘুরিয়ে দেখবেন না এই হুজুরকে একটা চেয়ার দেওয়া উচিত, বলবেন না? বলবেন না? তাহলে আপনি যদি ওই সন্তানকে সম্মান করেন, ঘুরিয়ে ওই সন্তানটাকে আপনাকে সম্মান করবে। যদি বলেন এই কথাটা কোথায় পেয়েছেন? আল্লাহ পাক তিনি তার এমন একজন বান্দা ছিল, আল্লাহওয়ালা বান্দা ছিল, যে তার কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এটা তো আমার কথা না, কোরআনের কথা। তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। সন্তানকে বলছে তুমি ইলম অর্জন করো, শিক্ষা অর্জন করো। তো বলছে, সন্তান বলছে না আব্বা, আমি শিক্ষা অর্জন করতে চাই না, আমি ব্যবসা করতে চাই। তখন সন্তানকে বলা হচ্ছে, ঠিক আছে তুমি ব্যবসা অর্জন করো, ব্যবসা করো, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। তা এখানে তিনি পিতা হয়ে সন্তানকে এভাবে ডেকেছে, হে আমার কলিজার টুকরা সন্তান। এই কথাটা কত ভালো বলেন তো, যে আমার কলিজার টুকরা সন্তান। আর আপনি যদি ছেলেকে বলেন এই শোন, সে ঘুরিয়ে কি বলবে আপনাকে? বলবে না? বলবে না? আপনাকে দিয়ে তো বাচ্চাটা শিখছে। কথাটা যুক্তি আছে না নেই? আমি কিন্তু বাইরের সন্তান না, আমি আপনাদেরই সন্তান। আপনি যদি একটা বাচ্চাকে বলে এই শোন, বা যদি বলে এই কোচি এই শোনো, এই শোনো, ও ঘুরিয়ে বলবে আব্বু বলো, বলবে না? বলবে না? আর আপনি যখন বলবে এই শোন, ও ঘুরিয়ে বলবে কি বল, বলবে না? বলবে না? যুক্তিতে আসছে না? আসছে না? তাহলে প্রথমে আপনাকে সাধতে হবে। আমার কথাটা হয়তো একটু গায়ে লাগছে নাকি? যুক্তি আছে না নেই? যুক্তি আছে তো কথার মধ্যে? যদি বলা হয় কোচি শোনো, তখন ঘুরিয়ে বলবে বলো। কথা লাইন আসছে না? আসে না? তাহলে আমাদেরকে প্রথম সাধতে হবে, পরের দিকে দেখা উচিত নয়। প্রথম আমি সারবো, তারপরে অপরকে সারতে বলবো। 5 দিন আপনি একটা মানুষকে সঙ্গে নেবেন, আপনি পারলে নামাজ পড়েন, 5 দিন একটা মানুষকে সঙ্গে নিয়ে চা খাবেন, ঘুরবেন, সে মানুষটা কিন্তু নামাজ পড়ে না। 6 দিনের দিনকে আপনি নামাজ পড়তে যাবেন, আর তার সঙ্গে আর চলবেন না। তখন ঘুরিয়ে বলবে ভাই এখানে বস চা খাই, সে ঘুরিয়ে বলবে। যখন বলবে তখন ভাই এতদিন তোর সঙ্গে ঘুরলাম, আমি নামাজ পড়তে গেলাম, তোর সঙ্গে চা খেলাম, এত কিছু করলাম, আজ এতদিন অতিবাহিত হলো, আর আজকে তুমি নামাজ পড়তে যাচ্ছ না, আর আমি নামাজ পড়তে চলে যাচ্ছি, তোমার সঙ্গে চা খেয়ে আমার কি লাভ? সে উপজে তোমার সঙ্গে নামাজ পড়তে যাবে, যাবে না? যাবে না? প্রথমে নিজেকে ভালো হতে হবে। যখন সন্তান তোমার কাছে যাবে, তখন বসাও, তাকে স্নেহ দাও, ভালোবাসা দাও, তারপরে তো ঘুরিয়ে ভালোবাসাটা পাবে, তারপরে তো কোরআনে কারিমের এই আয়াতগুলো তাদের কাছে প্রচার করা যাবে। যদি বলেন প্রমাণ কোথায়? ময়দানে মাহশরে একদল যুবক জাতি তারা দাঁড়িয়ে যাবে, যুবক মানুষ তারা দাঁড়িয়ে যাবে। আপনি বুড়ো থাকবেন না, আর আমিও বুড়ো হয়ে এই যে মরবো, এটাও কোনো গ্যারান্টি নেই। আমি এখন জুয়ান হয়তো দেখা পাচ্ছি, এই বয়সে মরলেও আল্লাহ পাক কিয়ামতের একটা সিস্টেম জারি রেখেছে, যে যে বৃদ্ধা বয়সে মরবে সেও জওয়ান হবে, আর যে অল্প বয়সে মরবে সেও জওয়ান হবে। যে পরিষ্কার আছে পরিষ্কার, আল্লাহ পাক যে নিয়ম করেছে যেভাবে পরিষ্কার হবে সেও হয়ে যাবে, যে কানা মানুষ সেও পরিষ্কার হবে। তাহলে আল্লাহর যে নিয়ম সেই অনুযায়ী যাবে। তো সুতরাং কিয়ামতের ময়দানে যে ওই যুবকগুলো দাঁড়াবে, দাঁড়িয়ে কি বলবে? রব্বানা আরিনাল লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস,
এই এদের জিন এবং মানব জাতির মধ্যে, দুই জাতির মধ্যে দুটো যুবক তারা দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর ময়দানে আমরা খেয়েছিলাম মদ, আমরা খেয়েছিলাম গাঁজা, আমরা চলেছিলাম বেপর্দা বেলাইনে চলেছিলাম। আমাদের গ্রামের যে সমস্ত মুরব্বীরা, আমাদের গ্রামের বাপ চাচারা আমাদেরকে নামাজ পড়তে বলেননি, জাহান্নামের কথা বলেননি, জান্নাতের দিকে যেতে বলেননি, ভালো কাজ করতে বলেননি, ভালো শিক্ষা দেয়নি। সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে ওই মানব এবং জিন জাতির মধ্যে যুবকরা দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই সমস্ত গার্জিয়ান গুলোকে আমাদের সামনে দাও, আজ আমরা মারিয়ে জাহান্নামে যাব। অসম্মান কোথায় হবে? প্যারে হাজিরিনে মাজলিস, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। অসম্মানে ওকালে হলে পরকালে হলো, কিন্তু এই যে হাফেজ হলো এ বুঝতে পারবে এনার পিতামাতাকে সম্মান দেবে, মুরব্বিদেরকে সম্মান দেবে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিলেন না, আপনার পরিবারকে শিক্ষা দিলেন না, ময়দানে মাহশরে আপনার দায়ী হয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একটা মহিলা জাহান্নামে যাবে চারজন পুরুষকে নিয়ে। একজন হলো নিজের পিতা, তৃতীয় হলো বড় ভাই, তিন নম্বর হলো তার স্বামী, চার নম্বর হলো তার গর্ভে ধরা বড় সন্তান। কথাটা আমার কথা নয়, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কিতাবের মধ্যে বলে গেছে। এবার আপনি বলুন, মার্সিবাসীর পক্ষ থেকে যত মহিলারা এখানে ঘুরে বেড়ায়, বেপরদা হবে না, নামাজ পড়বে, এই কথাটা বলুন, জাহান্নামে গেলে আপনাদের চারজনকে নিয়ে যাবে। আমি মাওলানা আমিনুল ইসলাম কাসেমি চারটে কথা বলে বার হয়ে চলে যাব। সময় হলে একবার দেখা হবে, না হলে দেখা হবে না। আপনি কার জন্য বাড়িতে বসে থাকবেন? আপনি আপনার কর্তব্য অনুযায়ী বলবেন, ও মারা তোমরা মাথায় কাপড় দাও, পর্দার মধ্যে চলো। এই বলাটা কিয়ামতের ময়দান আল্লাহ পাকের সামনে বলবে, আল্লাহ আমার হক ছিল আমি বলেছি, ওরা যদি না মানে আমি কি করতে পারি? কিন্তু রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, একজন সন্তান যখন 8 বছর হবে তার জন্য নামাজের কথা বলো, 9 বছর হবে নামাজের টেকনিক্যাল দাও, 10 বছর হবে নামাজ পড়ার জন্য তাকে মারো, 12 বছর হবে নামাজ ফরজ হয়ে যাবে। এই সিস্টেমটা আমার নয়, এই দেশের সরকারেরও নয়, মুখ্যমন্ত্রীরও নয়। এই সিস্টেমটা যিনি পৃথিবীর নবী, একবার জোরে বলুন, পৃথিবীর নবী, তানার নিয়ম হলো এটাই। চোখ মুজালে সব শেষ। আপনি বলুন, ছোটবেলা থেকে এত কিছু সঞ্চয় করেছেন, যা কিছু আপনি করেছেন, কি আপনার কাছে আছে? কেউ একজন বলতে পারবে যে আমি কোটি টাকা কামিয়েছি? আমি তো মনে মনে করি যে পৃথিবীটাকেও মানুষকে দিলে মানুষের আশা মিটবে। 1 টাকা দিলে, আর এখন ফকিরদেরকে আবার 5 টাকা করে দিলেও নিতে চায়, 10 টাকার লোড দিতে হবে, খুচরো টাকা দাও ফিরিয়ে দেবে, না লাগবে। খুব ভুল ভবিষ্যৎ, 2 একটা নেয়, তাছাড়া নেয় না। ফকিররা যদি এমন করা হয়, এক কিতাবের মধ্যে পড়ছিলাম যে কিতাবের মধ্যে এরকম লেখা আছে, একজন মৃত ব্যক্তি মারা গেছে, তাকে কবরের মধ্যে দাফনস্থ করা হয়েছে। দাফনস্থ করার পরে যে ব্যক্তিটা কবরের মধ্যে, একজন 2 জন লেবে লাশটাকে ধরে শোয়ানো হয়তো, এই লাশ শোয়ানোর পরে উঠে চলে এসেছে। আসার পরে এখনকার মানুষের মিনি ব্যাগ বলা হয়, পার্টস ব্যাগ বলা হয়, যার মধ্যে টাকা রাখা হয়। কিন্তু আগেদের মানুষের তফিল বলা হতো, এরকম টেনে দিয়ে গিট বেঁধে দেওয়া হতো, নাকি ঠিক বলছি তো? আমাদের তো যুগে ওগুলো নেই। ওই তফিলটা এখন, টাকার তফিলটা কবরের মধ্যে খুলে পড়ে গেছে। ওই ব্যক্তিটা যার তফিলটা খুলে পড়ে গেছে,
ঘুরে 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 কোনো জায়গায় পায় নাই। তখন খেয়াল পড়লো আমি যে কবরের মধ্যে নেমেছিলাম ওই টাকার তহবিলটা ওর মধ্যে পড়ে গেছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কবরের মধ্যে পড়ে গেছে, বেচারা ওই কবরের মধ্যে লেবেছে টাকার তহবিলটা তোলার জন্য। তো দেখছি কবরের মধ্যে দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে আছে। সেই রাস্তা দিয়ে মানে অনেকটা লম্বা অতিবাহিত, যেতে যেতে দেখছে লাস্ট আর ওখানে নেই, ওই সুড়ঙ্গ দিয়ে চলে গেছে। গিয়ে দেখছে ছোট্ট একটা বাড়ি আছে, মানুষটা বসে আছে, একটা মোমবাতি জ্বলছে, মাথায় একটা কাক বসে আছে, খুঁটে 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 মাথার চুলগুলো ফেলছে। মোমবাতিটা পুড়ে 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 ছোট হয়ে আসছে। বেচারাকে প্রশ্ন করা হলো, আপনি এখানে কেন? কোনো উত্তর দিচ্ছে না। আবার এই মানুষটা সব কিছু দেখার পরে ওখান থেকে ফিরে আসছে, এসে কবরের মধ্যে তহবিলটা নিলে উপরে উঠে গেল। যাওয়ার পরে দেখছেন সেই জায়গার যা কিছু ছিল সব আদল বদল হয়ে গেছে, সমস্ত কিছু আদল বদল হয়ে গেছে, মানে সব জিনিস পরিবর্তন উন্নতি হয়ে গেছে। চিনতে পারছে না। সেই জায়গার ওলামাদেরকে বলা হলো, যে মানুষটা পরিচয় দিচ্ছে, যে এখন ধরেন সাত্তার বলে একটা লোক গিয়েছিল, তো তিনি এসে পরিচয় দিচ্ছে আমার সন্তান ছিল এই, আমার বাড়ি ছিল ওই, এই ছিল। ওলামারা বলছেন যে এই মানুষটা কবরের মধ্যে গিয়েছিল, যাওয়ার পরে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, দিন চলে গেছে, তারপরে ইনি এসেছেন। ওলামারা ব্যাখ্যা করছেন যে ওই মোমবাতিটা যে ছিল, আলো লিবে লিবে যে সংকীর্ণ হয়ে আসছে, পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আপনার পৃথিবীর সমস্ত মানুষের সময়গুলো আস্তে আস্তে ভাবেই ফুরিয়ে যাচ্ছে। মাথায় যে চুলগুলো ছিল তুলে তুলে ফেলছে। আপনার যে লোভ লালসাগুলো একটা একটা করে সব অতিবাহিত হতে যাচ্ছে। আর এই যে লোভ লালসাগুলো, মানুষের ধ্বংস হওয়ার বড় জিনিস হলো লোভ আর লালসা। লোভ লালসা থাকলে কখনো ধ্বংস ছাড়া আর সে কিছু হবে না। আরে 1 টাকাই যদি আল্লাহ পাক আপনাকে দেয়, আপনি ওটা নিয়ে যদি খুশি হন, আল্লাহ পাক আরো আপনাকে 2 টাকা দেবেন। আর আপনি যদি 1 টাকা পেয়ে আশা করেন যে আরো 2 টাকার দরকার, তখন মনে করবেন যে এ বান্দা আল্লাহকে খুশি করার জন্য চায় না। সুতরাং আমরা যারা এই লোভ আর লালসার মধ্যে আছি, এটাকে অতিবাহিত করি, এটাকে ফেলে দিই। আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে একমাত্র উপাসনা আরাধনা করার জন্য দিয়েছে। প্যারে হাজরিন, প্যারে হাজরিন, লোভ আর লালসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেদিন কেউ কারোর হবে না। এখন আমরা আল্লাহ পাকের নাম আমরা আল্লাহ বলে ডাকি, রহমান রহিম এই সমস্ত নামে আমরা ডাকি। যেদিন সূর্য মাথার উপরে আসবে, জমিন তামা হবে, মানুষের শরীর থেকে এত ঘাম বার হতে থাকবে, ঘামে সাতর কাটবে, সেদিন কি আল্লাহ আল্লাহ থাকবে? আল্লাহ তখন বলছে আমি আল্লাহই থাকবো, কিন্তু শুধু একটা নামে পরিবর্তন হবে। সে নামটা হচ্ছে কাহার, রাগান্বিত। পৃথিবী অনেক মানুষ বলে না, ওরা 10 জন আসুক 50 জন আসুক, ওদের ব্যবস্থা আমি করে দেব। তা আমি তখন মনে মনে হাসি আর বলি যে আল্লাহ পাক যখন কাহার হবে, তখন কোথায় যাবে তুমি? তোমার যে বাহাদুরি, এটা তো পরের কথা। কিয়ামত হবে, তারপর আল্লাহ পাকের ওই কাহার নামের যে গুণটা, ব্যবস্থাটা সেই সময় দেখাবে, কিয়ামতের সময়। কিন্তু যে এই বাহাদুরিটা দেখায়, সেই মানুষকে এটা বলতে চাই, যখন আপনার শরীর অসুস্থ হয়ে যায় তখন আপনি কি করেন? যখন আপনার শরীর অসুস্থ হয়ে যায় তখন আপনি কি করেন? অতিরিক্ত খেয়ে ফেললে যদি শরীরের মধ্যে একটু অসুবিধা হয়ে যায়, তখন আপনি কি করেন বলেন? তাহলে মানুষকে টর্চার করা যাবে, বিপদে ফেলা যাবে। অসহায় ভেবে কখনো মানুষকে ক্ষতি করবেন না। মাজলুমের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেয় না। একজন ছোট্ট একজন বাচ্চা, কিতাবের মধ্যে পড়েছি, ছোট্ট বাচ্চাটা একটা দরিয়া নৌকোয় যাচ্ছে, বসে আছে, সমস্ত দিকে বড় বড় মানুষরা বসে আছে। একজন গুন্ডা এসছে, বিশাল শক্তিশালী বীর পুরুষ এসছে, এসে দেখছে আমি দাঁড়িয়ে থাকবো। তো ছোট একজন বাচ্চা আছে, বাচ্চাটাকে বললো এই ওঠ,
যখন বলেছে ও তখন মাথা হাট করে বসে আছে, আল্লাহ আল্লাহ জিকির করছে বাচ্চাটা। তো ওঠানি বলে বাচ্চার হাতটা ধরে টেনে ফেলে দিয়েছে। যখন টেনে ফেলে দিয়েছে, দেওয়ার পরে বাচ্চাটা উহ বলে উঠেছে। উহ যখন বলে উঠেছে, আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল, সেই মানুষটা শুধু বাচ্চাটাকে বলছে যে তুমি কিছু একটা বলো, তুমি কিছু একটা বলো। আল্লাহ পাক তিনি তার আসমান থেকে গজব বর্ষিত করছে, আরম্ভ করতে শুরু করলো। ওই যে ছোট বাচ্চাটা উনি জিকির করতে আরম্ভ করছে, বলছে যে আমাকে যখন এখান থেকে উঠে যেতে বলল, তো কেউ এসে তখন বাধি দিল না। পাশে অনেক বয়স্ক মানুষ ছিল, তারা তো বলতে পারতো এই ছোট একটা বাচ্চা বসে আছে, কেন এই বাচ্চাটার উপরে আঘাত করবে। কেউ যখন কিছু বলল না, তখন বলল আল্লাহ বিচার করবে। মনে মনে বলছে আল্লাহ বিচার করবে, জোরে বলল না। বয়স্ক মানুষ যিনি আল্লাহওয়ালা ছিল, উনি দেখতে পাচ্ছে যে আল্লাহ আযাব গজব বর্ষিত করছে আসমান থেকে। পানি নেই, কিছু নেই, হঠাৎ আসমান থেকে আযাব বর্ষিত করলো। ওই যে বীর পুরুষটা যে ফেলে দিল, এক মুহূর্তের মধ্যে সেই মানুষটা মারা গেল। আল্লাহ পাক তিনি তার আযাব বর্ষিত করে বীর পুরুষটাকে মেরে দিলেন। আর আপনি কিভাবে ভাবতে পারলেন যে আমি বীর পুরুষ? এটা কখনো হয় সম্ভব না। তাই পৃথিবীর সামান্য কিছু সময়ের জন্য, সামান্য কিছু শক্তির জন্য, সামান্য কিছু চেয়ার পেয়ে কখনো মানুষকে ঠকায়েন না, কষ্ট দিয়েন না। কারণ এই সম্মান বেশি দিনের জন্য না, এই বাহাদুরি বেশি দিনের জন্য না। এই যে আপনি আপনার ব্যবস্থাপনাকে অতিবাহিত করবেন, তারপরে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা যারা আল্লাহ পাকের হক বান্দা হয়ে চলবো,